এদিকে মা আমিনা একটা কাটে হিলানা দিয়ে বাবা জিয়ারত করতে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মউত গো জলদি করে যাও, হযরত মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে বলে আল্লাহ গো যদি আমিনার জান যদি কবজ করি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মা লা তাআলামুন, ওগো ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন সেটা কেউ জানে? কেউ জানে না। বাবা যে মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকের যখন বাবা যে কথা বলার পরে বাবা যে মুসলমান ভাইয়েরা বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এদিকে বসে আছেন। আমার নবীজি তিনার আব্বার কবর কেন যাও করতে যাও। মালাকুল মউত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে জান খানা কবজ করে নিয়ে বাবা আপনা চলে গেল। কবজ করে নিয়ে যখন আপনার চলে যাও বেরাদার ইসলাম মাদা জামানিকেরা আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবর জিয়ারত করে বাবা টুক করে আপনার মার কাছে এসেছে। মার চেহারার দিকে বাবা নবী আমার তাকাতেছে। আল্লাহ গো মার চেহারা দেখতে এত সুন্দর ও যুবক ভাইরাও তোমাদেরকে বলতে চাই আমার নবীজি বলেছে কোন যুবক যদি মার চেহারার দিকে এক নজর তাকায় আমার আল্লাহ বলেছেন মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবাজি মার চেহারা দেখে না, এখনকার যুবকেরা বাবার চেহারা দেখে না, এখনকার যুবকেরা মার সেবা করে না, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে না, এখনকার যুবকেরা মা বাবাকে সেবা করে না। বাবাজি মুসলমান ভাইরা এখনকার যুবকেরা যখনই ঘুম ভাঙতেছে বাবা মোবাইলটা হাতে নিতে বাবা ফেসবুক দেখতেছে, মেসেঞ্জার দেখতেছে, আরো কত কি দেখতেছে। ও যুবকের সেটা বাদ দিয়া ঘুম থেকে ওঠে তোমার মা চেহারা দেখো একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতন। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো মায়ের মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন এদিকে আমার নবী মুস্তাফা অনেকক্ষণ মার পাশে বসে থাকলো। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও বাবাজি এ ভাইরা সোনা মানিকেরাও আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করলেন বেরাদার মামা করে ডাকতেছে বাবা আর মা কিন্তু সাড়া দেয় না। আর মা সাড়া দেয় না, মা মা করে চিৎকার করছে, মা কিন্তু আর সাড়া দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে বলছে মা গো কি ব্যাপার আপনাকে তো ডাকছি, ও মা তুমি কি শুনতে পাও না? উম্মে আইমান বলতে বলে নবী গো গোদল নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও গো আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি জানো ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন আমার মার সাথে হেঁটে হেঁটে সোনার মদিনা গেলাম। ওগো আল্লাহ আমার মাকে সঙ্গে করে কি নিয়ে
যেতে পারবো না। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। বাবা নবী আমার কেঁদে কেঁদে মার জন্য জোরে জোরে কান্না করছে। বাবা উম্মা আমার বলছে, নবী গো কান্না করবেন না গো, ও গো দয়াল নবীজি কান্না করবেন না, কারণ আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। ওগো নবীজি আপনি যদি কান্না করেন গো নবীজি, আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মার পাশে বসে বসে কান্না করতেছে। বেরাদার উম্মা আমার বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আর আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও আপনার জন্য কান্না করে। জোরে বলেন জি। তবু নবী আমার ঝরঝর করে কান্না করছে। গো মেহমান, আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, কত আদর্শ করে দিত গো। ও গো মেহমান, কে আমাকে দেখিবে? আমি যে বড় এতিম হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, উম্মা আয়মান বলছেন, নবী গো আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। নবী গো, ওগো নবীজি আপনার মার দাফন কাফনের ব্যবস্থা আপনার আব্বার কবরের পাশে করে দেন। আমার নবী মুস্তাফার আম্মা মায়ের কবর বাবা আছে মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কবর দাফন হয়ে গেল বাবাজি মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলেন। এখন আমার নবী মুস্তাফা মার কবরের কাছে বসে বসে দুই চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। উম্মা আমার বলছে, নবী গো জলদি করে চলেন, মক্কা যেতে হবে, সন্ধ্যা লেগে আসছে। নবী গো জলদি করে চলেন, চলেন যান, আমরা মক্কায় পৌঁছে যাও। আমার নবীজি মার কবর দিকে তাকিয়ে কান্না করতেছে। আমার নবী বলছে, বলে মা গো তোমাকে ছাড়া আর মক্কা নিয়ে যেতে পারলাম না। মা গো তোমার হাত ধরে সোনার মদিনা গেলাম, নানির বাড়িতে 1 মাস থাকলাম। ওগো মা জাননী গো, মক্কাতে গিয়া দাদুকে কি জবাব দেব? বাবারে, যার যখন কেউ মারা যায় কত দুঃখ কত কষ্ট সেই ছাড়া কেউ বাবা জানে না। কেউ জানে? জি একটা কথা বলি, আমরা মানুষ কোন ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে গিয়া শরীর চেক আপ করে হয়তো আপনাকে কেউ বললো, ডাক্তাররা বলছে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন, আমার দেহটা এখন থাকবে কি গো? থাকবে? ওখানে মনে হয় আধগাঞ্জ ছিলাম বেচা বেচা, ওই কথাটা শুনলে পরে বাবা আরো মনে হচ্ছে মরে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আল্লাহ, ক্যান্সার হলে পরে মানুষ আর বাঁচে না, আস্তে আস্তে মরার দিকে বাবা চলে যায়। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা দিন যা যখন মারা যায় সে তখন বুঝে কত দুঃখ কত কষ্ট কত বেদনা। এই যে বাবা আমি শুনলাম আজকে জিনাকে জানাজা পড়তে গেছিলাম, মাটি দিতে গেছিলাম, বাবাজি একটা মানুষ গায়ে চলে বলে, হুজুর গো এই লোকটা কালকে পরশু দিন জানো মাঠে ঘাস কাটে নিয়ে আসলো, হঠাৎ করে রাত্রে বেলাতে মারা গেল। ওরে যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নাই। ঘুমালে পরে বাবা, ঘুমালে পরে যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তাইলে হবে পরকাল। আমরা বিচার যখন ঘুমাই না তখন আমরা মরে যাই, কি মরি না? আমরা তখন মরে যাই, আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তারপর এখন ওখানে বার্তাগুলো সব দূরে বেড়াই।
যদি আপনার হায়াত থাকে আত্মা ভিতরে এসে ঢুকবে, আর যদি হায়াত না থাকে গেল। কি গো ঠিক না? তাই ক বলতেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, তবে কিসের তোমার দেহ নিয়ে এত অহংকার? টাকা বাড়ি বেলবেলে কিছু তোমার যাবে না, আর টাকা করি বেলবেলে কিছু তোমার যাবে না। তিন টুকরা কাপন দিয়ে, তিন টুকরা কাপন দিয়ে রাখবে তোমার কবরে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তোমার যদি আমল থাকে কবরে আসান হবে, ঠিক না বলেন? তোমার যদি আমল থাকে পাবে তুমি কবরে আসানে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে, যাবে জান্নাতে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তাহলে বাবা মাটির দেহ মাটিতে পচে যদি ছারখার হয়, তাহলে এত কিসের অহংকার? ভাই বাড়ির অহংকার দেখায় না, টাকার অহংকার দেখায় না, জমি জায়গার অহংকার দেখায় না। আল্লাহ বলছে বান্দারে ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর তোমার ঘুম যদি না ভাঙে তাইলে তোমার হয়ে যাবে পরকাল, ঠিক কি না? এদিকে আমার নবী বলছো গো উম্মাইমান, আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো। উম্মা আমার বলছে বলে নবী গো, ও গো নবীজি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে গো নবী, আপনি জলদি করে চলুন। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরো 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 দিয়ে মাও আপনার নিয়ে যাচ্ছে জানো মক্কায়। মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছো গো উম্মাইমান, কি বাবা তোমাদের মনটা খারাপ কেন গো? আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মাইমান চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছে উম্মাইমান বলো বলো আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়া কে থেকে গেল নাকি? উম্মাইমান বলছে নবী গো, উম্মাইমান বলছে বলো গো হুজুর, আপনার ছোট আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে গো, আপনার ছোট বৌমা আমিনা সেখানেই চলে গেছে। বাবারা আমার মা বোনেরা সুরা মানিকেরাও, আব্দুল মুত্তালিব তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, আল্লাহ যেই বৌমা আমাকে এত দেখভাল করতো গো, আল্লাহ আমাকে এত ভালোবাসতো, আমার ছোট বৌমা আমিনা বিদায় নিয়ে চলে গেল। বাবা যে মুসলমান ভাইরাও আবার নবীকে বলছো গো কলিজার টুকরা পোতা গো, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি তাকিয়েছে, আমার নবী মুস্তাফার জানো দুই চোখটা লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলছে নবী গো আপনার চোখ এত লাল কেন? উম্মাইমান বলছে না গো আব্দুল মুত্তালিব, আমার নবী মুস্তাফা তিনার মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে। এদিকে বেরাদার
আমার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায়া নিল। ওগো পোতা চিন্তা করো না, তোমার বাপ নাই, তোমার মা নাই, আমি তোমার দাদু আছি, চিন্তার কিছু কারণ নাই, তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে নিয়ে যাব, কোনো চিন্তা করবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে, কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের, তাই তো কয় ফারিস্তাদের, তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে, আরো সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরো সের পায়া হিলে রে। রাত পাহালো দিন ফুরালো, রাত পাহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরো সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো পোতার কাঁদিও না, তোমাকে কাল সকাল বেলা একটাও নিয়ে যাব গির্জা খানকাতে। ও গো পোতাও, তোমার চোখের লালটা কাটাতে হবে গো, যদি 7 সমুদ্রের 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল দুটো কাটাবো। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা আপনার কিনা সিনাতে লাগাও, রাত্রিটা পার করলো বাবা। রাতের বেলা শুধু মা মা করে চিৎকার করে কান্না করছে রে বাবা। সকাল যখন হলো, আবার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে জানো একটা গির্জা ঘরে গেল, একটা খানকাতে গেল। ওই খানকাতে গিয়া আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে যখন গেল রে বাবা, ওই খানকার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই দরওয়াজা যখন খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ওই খানকার গেট যেন কেউ খোলে না। বহুক্ষণ পর ওই খানকার মালিক সে কিন্তু গেট খুলছে। আব্দুল মুত্তালিব, জাগো, তোমার এই গেটের কাছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমার গেটে বাড়ি দিয়েছি, তুমি কি ব্যাপার খুলছো না কেন? তো ওই রাহিবটা বলছে কি জানেন, বলে হুজুর মাফ করবেন। বলে কেন? বলে আমি তো বুঝে গেছি আমার এই গির্জা ঘরে যেন আখেরি জামানার নবী এসেছে। জোরে বলেন
বলে তার জন্য, বলে তার জন্য ঘরে গোসল করতেছিলাম, আতর সুরমা মাখতেছিলাম, তার জন্য একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছো গো রাহিম গো, তবে এক কাজ করো, এটুকু আমার পোতাকে নিয়ে এসেছি, তুমি জলদি জলদি করে তুমি ওনার চোখে একটু ফুফা দিয়ে দাও। রাহিবটা বলছে হুজুর গো, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলে কেন, কি হয়েছে? বলে কি হয়েছে বলতে, বলে হুজুর গো, আপনার পোতার চোখে আমি ফু দিব না, যদি দি হয়তো অসুবিধা হবে। বলে কি অসুবিধা? বলে আমি দিব না, আপনার পোতার থুতু মুবারক নিয়া আপনার পোতার চোখে লাগায়া দিবেন, অটোমেটিক লাল দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এখন রাহিব যদি নবীকে আপনার ফু দিত, এখন কিছু ব্যক্তিরা বেরোতো, তারা বলতো, বলে দেখো দেখো নবীর কোনো ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফু মারতে নিয়ে গেছিল। বলতে বলতো না, বলতো। এখন তো এমনি বলছে যে নবী এটা জানে না সেটা জানে না, কত রকম কথা বলছে, বলছে না গো? হ্যাঁ, অনেক জনা বলছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, তো রাহিবটা বলছে, বলে শোনেন, আমি যদি আপনার পোতার চোখ মুবারকে যদি ফু দিই, এটাও একদিন উঠবে যে নবীর ক্ষমতা ছিল না বলে আমার কাছে ফু মেরে নিয়ে গেছে। তাই কাজী আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগান, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। জোরে বলে আমার নামে মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত পাওয়ার, গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারক বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও যদি বাবা রুটিতে দেয়, রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারক বাবা কোন গন্ধ পানিতে যদি থুতু মুবারক নবী আমার ফেলে দিতেন, বাবা ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি কি করলেন? বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, তিনি বাবাজি বেরাদার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার থুতু মুবারক নিয়েও জানো দুই চোখেতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজির সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, পোতা গো, ওগো পোতা, তোমার থুতু মুবারকের এতই পাওয়ার, তোমার চোখের লাল দূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আপনার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা রাতে ভাতে সব সময় নিয়ে থাকে, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এইরকম ভাবে আপনার কত 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 বাবা চলতে চলতে আব্দুল মুত্তালিবের প্রায় বয়স বাবা 120 বছর হয়ে গেল। কত? 120 বছর পার। বিছান কত? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে, এই বেটারা শোনো, বলে বেটাকে কখন আছি কখন নাই ঠিক ঠিকানা নাই, তবে এক কাজ করো, এই যে আমার বেটা আছে, আমার পোতা, আমার বেটার বেটা আছে, আমার হাবিবুল্লাহ আছে, আমার পোতা আছে, আচ্ছা বলো তোমরা 9 ভাইয়ের ভিতরে কে দায়িত্ব নিবা? বেরাদার মুআদ্দাস মানিকেরা যখন বাবা এক কথা বললো, সময় বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। বলে কি আবেদন? বলতে এটাই, ও গো আব্বাজান, আমরা নেব, আমাকে দাও। 9 বেটাতে বলছে আব্বা গো আমাকে দাও, এ বলছে আমাকে দাও। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বেটারাও, আমি একজনের হাতে তুলে দিয়ে যাব। বলে কে? ওনার নাম হলো আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো,
ওগো আবু তালেব, তোমার কাছে আমার পোতাকে দিয়ে গেলাম, নিজের বাপের মতো, নিজের আত্মীয়র মতো দেখবো, কোনোদিন কষ্ট হতে দিবা না গো, কোনোদিন কষ্ট হতে দিবা না। এদিকে আবু তালেব বলতেছে, বলো গো আব্বা জান, আমি মেনে নিলাম, আমি কোনোদিন দুঃখ কষ্ট দিব না, আমি কোন রকমের তাকে ঝামেলা করতে দিব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও এটা দায়িত্ব দেওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে, নানা ও দাদা গো, ও গো দাদু তোমার কাছে ছিলাম, ও গো দাদু জান আমার আর কেউ থাকলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে বাবা আপনা থাকতে লাগলো। আবু তালেব যেখানে যায় সেখানে নবীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, কোনো দুঃখ কষ্ট হতে দেয় না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এবার যখন আপনার দিন জারাত আছে, একদিন হঠাৎ করে আবু তালেব বলতে চায়, ওগো ভাতিজা গো, আমি কালকে যাব মুলকে সামে, তুমি বাড়িতে থাকবা। আমার নবী বলছে, চাচা গো, আমি একলা ছোট মানুষ বাড়িতে থেকে কি করব? ও চাচা, তোমার সাথে আমিও যাব মুলকে সামে। ও চাচা গো, আমাকে জলদি করে নিয়ে চলে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা, তোমাকে যেতে হবে না, হবে না। আমার নবী বলছো গো চাচা, আমার যদি আব্বা থাকতো, আমার যদি দাদু থাকতো, আমার যদি মা থাকতো, আপনার সঙ্গে আবেদন করতাম না। আমার তো কেহ না, তাই চাচা গো তোমার সাথে মুলকে সামে আমিও যাব। জোর বলেন। আবু তালেব বলছে, ঠিক আছে যাবা তো, চলো। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে বাবা ব্যবসাতে মুলকে সামনে আপনার চলতে লাগলেন। চলতে 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 বেরাদার এক জায়গাতে সমস্ত কাফিরাদেরকে নিয়ে আরাম বিশ্রাম করতেছেন। এখানকার দরবেশ বাবাজি ওই কাফিরাদের দিকে তাকিয়ে দেখতেছে। কি তাকাচ্ছে? আমার নবী আছে একদিকে বসে, আর সমস্ত কাফিলারা বসে এক জায়গাতে আরাম করতেছে। ওই খানকার মালিক বাবাজি টুকটু টুকটু করে ওই কাফিলাদের কাছে এসেছে, বলো গো ভাইরা, তবে শোনো গো শোনো, তোমাদের সকলের দাওয়াত থাকলো, খানকাতে দুটি করে খেয়ে দিয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা সবাই আনন্দ হলো। আবু তালেব বলছে, আল্লাহ গো, কোনদিন আমরা আমাদেরকে কেউ দাওয়াত করে খানা খাওয়াই নাই, আজকে আমাদের কি কপাল খুললো যে আমাদেরকে খানা দাওয়াত দিয়েছে। এবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, দাওয়াত খাওয়ার টাইম যখন হলো রে বাবা, আবু তালেব বলছো গো ভাতিজা, তুমি আমাদের সমস্ত মালপত্র গুলো একটু গোছাও, আমরা সবাই মিলে খানকাতে দুটি করে খাবো, আর তোমার জন্য দুটি করে বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলছে, ঠিক আছে যা যা জানো। সমস্ত কাফিলারা খানকাতে বাবা গেলেন, যাবার পরে আপনার খাবে। কিন্তু বাবা দরবেশ বলতেছে, ওই খানকার মালিক বলতেছে, বলো গো, আচ্ছা বলো না, তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায় আছে বলো। আবু তালেব বলতেছে, আমাদের যেখানে মালপত্র আছে ওই জায়গাতে আমার ভাতিজাকে বসিয়ে দিয়ে এসেছে। ওই খানকার মালিকটা বলতেছে, বলে তোমরা যাও আর ওই বাচ্চা ছেলেটাকে পাঠাও। বলে কেন, কি হয়েছে? বলে তোমার নাম কি? সে বলতেছে, আমার নাম হবো আবু তালেব। বলো গো আবু তালেব, আমি যে খানা দাওয়াতটা করেছি তোমাদের জন্য নয়, ওই ছেলেটার জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছি। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। জলদি করে ছেলে
মেয়েটাকে নিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইয়েরাও, আবার নবী মুস্তাফাকে আপনার টুকটু টোটো করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীকে সুন্দর করে আদর যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া করার পরে বাবাজি খানকার মালিকটা বলতেছে, রাহি বলতেছে, বলো গো আবু তালেব গো, তোমরা কোন কোথায় যাব? বলে মুলকে সামে ব্যবসা করতে যাব। কিন্তু বাবাজি ওই খানকার রাহিবটা বলতেছে, গো আবু তালেব, তোমাকে অনুরোধ করে বলতেছি গো, তোমরা মুলকে সামে ব্যবসা করতে যাও না। বলে কেন যাব না, কেন যাব না, কিসের জন্য যাব না? বাবাজি খানকার মালিকটা রাহিবটা বলতেছে, গো আবু তালেব গো, তোমার ভাতিজা হলো যে সে কোন ছেলে নয়, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। তোমার ভাতিজা বড় হবে, ইসলামকে প্রচার করবে, কলমার দাওয়াত দেবে, আর বেধর্মীদের জানো ইসলাম বেধর্মীদেরকে বাতিল বলে ঘোষণা করবে। তারই জন্য তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যেও না। আর মুলকে সামনে নিয়ে গেল না। বাবাজি ওদিকে দিকে আপনার ব্যবসা করে নিয়ে চলে গেল মক্কাতে। ভাবে আপনার দিন যায় রাত আছে রে বাবা, আপনার বছর পর বছর পার হয়ে যায়। আমার নবীজির বয়স প্রায় বাবা 24 বছর কেটে গেল। আমার নবীজির বয়স 24 বছর পার। আবু তালেব বলছে, বলে ভাতিজা, ও ভাতিজা, একটু মাথাটা হালকা করো। তার মানে কি নবী আমার বুঝতে আর বাকি রাখলেন না যে আমার চাচা আমাকে কিছু টাকা পয়সা ইনকাম করার কথা বলছেন। জি শোনা মানিক, এই কথা যখন বললেন, এইদিকে কিন্তু বেরাতে ইসলাম মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের যখন বাবা কথা বলা, এদিকে মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা। ইনার বাড়িতে বাবাজি এত বড় লোক, এত বড় লোক, টাকা পয়সার মালিক ছিল। এ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিল, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা কথা বলতো না, কাউরের গীবাত গাইতো না। বাবাজি তিনার বাড়িতে একজন কাজের মানুষের দরকার। এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। আল্লাহ গো, আমি এখন কাজের জন্য যাব, তো যাব কোথায়? আমার আল্লাহ বলছে, গো হাবিব, আপনাকে কাউর কাছে যেতে হবে না, আপনার কাছেই মানুষ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা খাদিজা বলতেছে, তিনার একজন গোলামকে বাবাজি মাইসির কে বলতেছে, মাইসির সবে শোনো গো শোনো, আমার একটা নজ্জবাদী ছেলের দরকার, যদি পাও খবর দিবা। ওই বাবা মাইসির বলতেছে, ও গো খাদিজা, মক্কাতে একটা আলামিন আছে গো, আলামিন আছে, তিনি হলো সত্যবাদী, তিনাকে কি আপনার বাড়িতে ডাকবেন? মা খাদিজা বলছে, কেন ডাকবো না, তুমি জলদি করো, খবরটা দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, তা আপনাদেরকে বলতে চাই, যারা নবীজির গোলাম হবে, যারা নবীজির আশিক হবে, তারাই বাবাজি জান্নাতি জান্নাতি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মাইসিরকে বলতেছে, ও মাইসির জলদি করে যাও গো, একটা আল আমিনের খবর নিয়ে এসো, সত্যবাদী ছেলেটার কাছে যাও। এবার মাইসির এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আল আমির, আপনি কি একটা বাড়িতে কাজে লাগবেন নাকি, কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে, হ্যাঁ, কেন কাজ করব না? বলে কোথায়? বলে মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো খাদিজা, তার বাড়িতে আপনাকে নেবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বলে, ঠিক আছে তাই হবে, আমি যাব, খাদিজার বাড়িতে কাজ করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলারে বাবা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো ওগো আমার আল্লাহ, আমি তো যাচ্ছি খাদিজার বাড়িতে কাজে, আল্লাহ গো আমার কাজটা জানো পাকা হয়ে যায়। আমার আল্লাহ বলছে, নবী গো ওটাই হবে আপনার আসল বাড়ি। জোরে বলেন। আমার নবী মুস্তাফা আসলেন। আসার পর বাবাজি টুক 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 করে মা খাদিজা বলতেছে, বলে এই ছেলেটা? বলে হ্যাঁ। বলে শোনো, ওই যে আমাদের বাড়ির পেছনে যে সমস্ত ছাগল পাগল গুলা আছে, ওই ছাগল গুলোকে একটু দেখভাল করতে বলবা, আর ওনার কোনো কাজ নাই। ঠিক আছে তাই হবে। মাইসির বলল, ওগো আল আমিন, কিছু মা খাদিজার ছাগল পালা আছে, ওগুলাকে একটু দেখভাল করবেন, এটাই আপনার কাজ, আর কিছু কাজ নাই। বলে ঠিক আছে তাই হবে। একদিন দুদিন তিন দিন করে আপনার নবী আমার মা খাদিজার বাড়িতে কাজ করতে লাগলেন। কাজ করতে করতে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, একদিন মা খাদিজা ছাদের উপর উঠেছে। উঠার পরে বেরাদুল ইসলাম মা খাদিজা মনে মনে ভাবছে, দেখি তো ছেলেটা ছাগল পালা গেলে কেমন ভাবে দেখাচ্ছে, কেমন করে খাওয়া দাওয়া করাতেছে। মা খাদিজা ছাদের উপরে বাবা ওঠে, যখন বাবা দেখেছেন, দেখতেছেন কি নবী আমার সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে গোল গোল করে রেখে নবী আর মাথা মোবারকে রেখে শুয়ে শুয়ে আরাম করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সমস্ত ছাগলেরা জানো বাবা লাইন দিয়ে দিয়ে জানো পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, এইরকম তো কোনদিন ছাগলকে লাইন বাই লাইন খেতে দেখি না, আজকে কি ব্যাপার? ছাগল গুলো এত সুন্দর আদব সহকারে খেতেছে, এর কারণটা কি? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম যখন এই দৃশ্যটা দেখলে, বেরাদুল আবার দুই দিন পর আর একটা দৃশ্য দেখতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা যেন রোদের উপরে আপনার শুয়ে আরাম করতেছে, কিন্তু একটা বিষাক্ত সাপ যেন আমার নবীকে ফেনা তুলে ছায়া করে আছে। মা খাদিজা ছাদের উপর থেকে দেখতেছে, বলে কি ব্যাপার? ওই আল আমিন ছেলেটাকে তো মনে হয় দংশন করে দিবে। এবার বেদার মা খাদিজা বলছে, গো নাফিসা, ওগো মাইসির, তবে শুনো গো, শোনো, জলদি করে যাও, জলদি করে যাও, দেখো ওই আল আমিন ছেলেটার মাথার উপর বিষাক্ত বড় সাপ। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন আপনার মাইসির এসেছে, আসার পরে বলতেছে, বেরাদুল ইসলাম আমার নবী মুস্তাফার
সম্মুখে যখন হাজির হলো, বাবাজি সাপ জানো কোথায় উদয় হয়ে গেল। বাবাজি নাফিসা বলছে, বলো গো খাদিজা, তবে শোনো গো শোনো, তুমি যে বললাও যে নবীজির মাথা মুবারকের উপর একটা সাপ ছিল, কিন্তু কই সাপ তো নাই। মা খাদিজা বলছো গো নাফিসা গো, এই ছেলে কোন সাধারণ ছেলে হবে না। জোরে বলেন, এই ছেলে কোন সাধারণ ছেলে হবে না, হবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এইরকম ভাবে আবার একদিন নয় দুদিন নয়, বেরাদার একদিন হঠাৎ করে বলতেছে, মা খাদিজা ও নাফিসা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে এই ছেলেটাকে আর ওই জায়গাতে রাখলে হবে না, উনাকে একটা উচ্চ স্থানে তাকে রাখতে হবে। বলে কোন উচ্চ স্থানে রাখতে হবে? বলে এই ছেলেটাকে আমি ব্যবসার সমস্ত দায়িত্ব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটাকে জানো আমি দায়িত্বটা দিব। আমার নবীকে ডেকে বলছে, নবী গো আলামিন, আর আপনাকে এই জায়গায় থাকতে হবে না, কাল সকালবেলাতে আপনি এক কাজ করুন, মুলকের সামনে ব্যবসা করে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হবে। মা খাদিজা একটা উট দিলেন, বাবা সমস্ত জিনিসপত্রগুলো আপনার অন্য আপনারা বেঁধে দিয়েছেন, কাফিলাদেরকে নিয়ে আপনার যাবে মুলকের সামনে। কিন্তু মা খাদিজা বলছে নাফিসাকে, ও নাফিসা শুনো গো, তুমি তো যেতেছো, রাস্তাতে কি কি ঘটনা ঘটবে একটু আমাকে জানাবাও। বলে ঠিক আছে, জানাবো জানাবো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, বাবাজি আমার নবী মুস্তাফা মুলকের সামনে ব্যবসা করার জন্য যখন বাবা রেডি হয়ে গেল রে বাবা, আপনার চলতে লাগলো। চলতে 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 একটা গাছের তলাতে সবাই মিলে আরাম বিশ্রাম করার জন্য বসলেন। একদল কাফিলারা বাবাজি ওই গাছতলাতে বসে আছে। আমার নবী মুস্তাফা একলাই জানো একা গাছে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, একজন রাহিব বাবাজি ওই গাছের তলাতে যে নবী আমার বসে আছে, কে গাছতলাতে বাবা আমার নবীকে জানো লক্ষ্য করলো। আল্লাহ গো, ওই গাছে দুজন ছাড়া কেউ জানো বসতে পারবে না। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, এই গাছের তলাতে দুজন ছাড়া কেউ বসবে না, তাহলে ইনি কে? ওই রাহিবটা বাবাজি কাফিলাদের কাছে আসলো। আসার পরে বলছে, ভাইরা আমাদের খানকাতে একটা উট কেটেছি, তোমাদের সবার দাওয়াত থাকলো, তোমরা সকলে খেয়ে আসবা। কিন্তু শোনো, যাওয়ার সময় কিন্তু ওই ছেলেটা যে একলা বসে আছে গাছতলায়, ওকে কিন্তু নিয়ে যেতে ভুলো না, ওকে নিয়ে যাবা। ঠিক আছে। দাওয়াত করলেন। দাওয়াত করার পরে খাবার টাইম হলো। বেরাদর ইসলাম সমস্ত কাফিলারা নবীকে বলে, নবী গো চলুন, আমাদের খানকাতে দাওয়াত আছে। এদিকে নাফিসা মনে মনে ভাবছে, আল্লাহ আমরা এতদিন ব্যবসা করতে আসলাম, কোনোদিন কেউ গরু কেটে বা কেউ ছাগল কেটে আমাদের কোনদিন ডেকে ডেকে খাওয়ালো না, আজকে দেখছি একটা উট কেটে আমাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সব গেলছে বাবাজি দাওয়াত খেতে, আমার নবীও বসে আছেন। রাহিবটা বলতেছে, বলো গো ভাইরা, আচ্ছা বলো তো তোমরা এখন কোথায় যাবা? বলতেছে, আমি যাব এখন মুলকের সামনে। কিন্তু রাহিবটা বলছে, বলো গো কাফিলারা গো, তবে শোনো গো, এই ছেলেটাকে মুলকের সামনে নিয়ে যেও না। ছোটবেলাতে একটা এরকম ঘটনা ঘটেছিল, শোনালাম আপনাদের কি। আমার নবী মুস্তাফার যখন 24 বছর হয়েছিল বাবা, তিনি মা খাদিজার মালপত্র নিয়ে ব্যবসায় গেছিল, তখন বাবা এই ঘটনাটা একবার ঘটেছিল। এদিকে রাহিবটা বলছে, গো ভাইরা গো, ওই যে গাছতলাতে একলা বসেছিল,
আচ্ছা উনি কে? আমি তো তাওরাতের মধ্যে পড়েছি ওই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না, অন্য কেউ যদি বসে সে কিন্তু মারা যাবে। যাদের দিলে লাগায় আছে নূর নবীর নাম, যাদের দিলে লেখা আছে, যাদের দিলে লেখা আছে নূর নবীর নাম, সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ। জরল জি গৌসুল আজম দিলে আছে নবীর নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, গৌসুল আজম দিলে আছে নবীর নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম। তারা প্রিয় হবে দেখো, তারা প্রিয় হবে দেখো পবিত্র কোরআনে প্রমাণ, যার দিলে লাগায় আছে নূর নবীর নাম। জোরে বলেন। কবি বলতেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আর প্রেম বিরহে ঢেউ তুলেছে আজবাতার সায়রে, তাই তোমায় নিয়ে খেলবো শুধু প্রেমের বাগানে, তুমি যে ফুলের রবি, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি কোণে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোরে বলেন। কিন্তু বেরাদার ওই যে গাছতলাতে দুজন ব্যক্তি বসে থাকবে, জি ওই দুজনের নাম আমরা জানতে চাই কি চাই না? কি গো গাছতলাতে বসতে পাবে কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো হযরতে আলী, আবু তালেবের বেটা হযরতে আলী, আর আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই গাছতলাতে দুজন ছাড়া আর কেউ বসতে পারবে না, যে বসবে বাবা তার মরণ হবে। বেরাদার ইসলাম বাদা সামানি কিরাবো এ সুরামানি কেরাও ও বাবা আব্বাজি মুসলমান ভাইরাও, এবার বেরাদার ইসলাম ওইখানকার মালিকটা বলতেছে, বলো গো কাফেররা তোমরা শোনো শোনো, ইনি তো আখেরি জামানার নবী, তোমরা মুলকের সামনে ব্যবসা করতে যেও না, যদি মুলকের সামনে ব্যবসা করতে যাও এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। তোমরা ইরাক ইরানের দিকে
দিকে যাও, কিন্তু মুলকে সামের দিকে যাবে না, যাবে না, তোমরা এদিকে ব্যবসা করে বাড়ির দিকে রওনা দিবা। জোরে করে সুবহানাল্লাহ। এদিকে বাবা যেদিকে সেদিকে আপনার ব্যবসা করে নিল, করে নেওয়ার পরে এদিকে বেরাদার মা খাদিজার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। বেরাদারের দিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাত্রে বেলা আরাম করতেছেন। আরাম করতে করতে বাবা স্বপ্ন দেখতেছেন আসমানের একটা তারা যেন মা খাদিজার বাড়িতে যেন পড়তেছে। সকাল যখন হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার চাচা ওয়ারাকা বিন নাফিলের কাছে গেলেন। যাওয়ার পর বলছে, চাচা গো আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছি গো। বলে কি স্বপ্ন? বলে আসমানে একটা তারা যেন আমার বাড়িতে পড়েছে, যেন আলোময় করে দিয়ে যাও। ও চাচা এটার স্বপ্নের মানেটা কি হবে গো চাচা, একটু দয়া করে বলুন। আর ওয়ারাকা বিন নাফিল বাবাজি মক্কা শরীফের বিশাল বড় একজন আলেম ছিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। এখন ওয়ারাকা বিন নাফিল বলছে, বলে খাদিজা তোমার তো কপাল খুলে গেছে। বলো কপাল খুলে গেছে মানে? বলে হ্যাঁ। ও খাদিজা তোমার তো আবারও বিয়ে হবে। জোরে বলেন। এদিকে মা খাদিজা বলছে আবার বিয়ে হবে মানে? বুঝতে তো পারলাম না। বলো গো খাদিজা তোমার তো একবার নয় দুবার নয়, তোমার একবার নয় প্রায় দুইবার বিয়ে হয়েছে। ও বাবা মা খাদিজার প্রথম যখন বিয়ে হলো বাবাজি দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। আবার মা খাদিজা বিয়ে করলেন, স্বামীও মারা গেল, দুটো সন্তান হলো, তাও বাবা মারা গেল। মা খাদিজা বলছে, ও চাচা আমি তো আর বিয়ে শাদী করব না, আমি তো নিয়ত করে নিয়েছি আমি আর বিয়ে শাদী করব না। কিন্তু ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা তোমার সাথে যার বিয়ে হবে গো উনি কোন সাধারণ ছেলে নয়, উনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।